বাড়ির যে কোনো অনুষ্ঠানের মধ্যে কিন্তু দোকানের মতো এরকম রোল বরফি বানানো কিন্তু খুবই সহজ। তার জন্য নিয়েছি 2 কাপ চীনাবাদাম। এইগুলিকে এবার শুকনো কড়ায় একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে উপর থেকে এভাবে ছালটা কিন্তু ছাড়িয়ে আসবে। এভাবে এখন একটা থালার মধ্যে নামিয়ে তার উপরে ছিলকাগুলি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে বাদামগুলিকে ঢেলে নেব। ঢেলে এবার একটা পাউডার বানিয়ে নেব। এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। দিয়ে এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ চিনি, হাফ কাপ জল দিয়ে শিরা বানিয়ে নেব। তার মধ্যে বাদামের গুঁড়োগুলি ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে নাড়তে নাড়তে প্লেন হয়ে যাবে। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে নাড়াচাড়া করতে করতে একটা প্লেন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার এই ব্যাটারটাকে ঢেলে নেব একটা বাটার পেপারের মধ্যে। ঢেলে নিয়ে কিছুক্ষণ এভাবে ঠান্ডা হতে দেব। যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু জমাট বাঁধবে। এভাবেই কিন্তু পুরোপুরি একটা আটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে হালকা একটু একটা রোল বানিয়ে নিয়েছি মোটা করে। এবার তার থেকে অল্প একটু কেটে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার দিয়ে এটাকে অরেঞ্জ কালার বানিয়ে নেব। এবার বাকি যে অংশটা আছে সেটাকে বেলনির সাহায্যে এভাবে লম্বা করে চ্যাপ্টা করে নেব। তার মধ্যে এবার অরেঞ্জ একটা চিকন রোল বানিয়ে মিডল থেকে দিয়ে দেব। দিয়ে এবার ওটাকে এভাবে দুপাশ থেকে জোড়া লাগিয়ে দেব হাতের সাহায্যে। জোড়া লাগানো হয়ে গেলে এবার এটাকেও রোল করে নেব। রোল করে চিকন করে নেব। এবার তার মধ্যে একটা সিলভার শিট লাগিয়ে দেব। লাগিয়ে এবার ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলেই রেডি হয়ে গেছে রোল বরফি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে তোমরা অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।